এন্টার। এখান থেকে আমি এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে ডিফল্ট যে লেআউটটা সেটা নিয়ে আসি। আমাদের এখনকার টপিকস হবে বর্ডার, বিও সিএসএস বর্ডার, সিএসএস BORDER, সিএসএস বর্ডার BORDER, বর্ডার রেডিয়াস, রেডিয়াস রেডিয়াস RADIUS, বর্ডার রেডিয়াস, মার্জিন প্যাটার্ন, মার্জিন, সিএসএস এর সব ফরম্যাট। আচ্ছা, তাহলে এখন সিমিলার ভাবে আমরা একটা ডিভ নিই, ডিভ DIV, ডিভ নিয়ে এন্টার, এন্টার দিয়ে এর ভিতরে নিই H1, এন্টার। H1 এর ভিতর একটা হেডিং লিখি, দিস ইজ বর্ডার, BORDER, বর্ডার লিখতেই পারি। এরপর একটা পি নিই, পি নিয়ে এর ভিতরে কিছু টেক্সট লিখি, লরেম 25, মানে লরেম থেকে আমাকে 25 টেক্সট এনে দাও, আমি বেশি নিব না। এটা হচ্ছে 25 টেক্সট গেল। এবার এটা দেখেন একটা প্যারাগ্রাফ বা একটা ব্লগের মতো হয়ে গেছে। এইরকম আমরা আগেও একটু কাজ করেছি। সো এখন সিমিলার ভাবে আমি কি করব, এটাকে ধরে কপি করব আগের ফরম্যাটটাই, কপি, এখান থেকে একটা পেস্ট, একটা পেস্ট, এখান থেকে 2 নাম্বার পেস্ট, টোটাল 3টা। এখন আমি কি করব, এটাকে একটু ওপেন করি। ওপেন করার অনেক ওয়ে আছে, আমরা জাস্ট এখন বেসিকটা দিয়ে শিখতেছি। ওপেন করার আরও ওয়ে দেখব, লাইভ সার্ভার ওয়ে টু আরও আছে। সো অল কোডিং লার্নিং থার্ড ডে, CSS border.html, এটাকে আমি রান করব। এই আচ্ছা, এটাকে একটু এখানে রাখা, এটা একটু কমাই। এটা কি ডিস্টার্ব লাগে দেখতে? সাজিদ, আপনি কি করতেছেন? আগে দেখেন, এগুলো নতুন টপিক, সেগুলো পারবেন না। আচ্ছা, এটা এইভাবে ডিস্টার্ব আসবে মেবি, আমি ফুল রেখে কাজ করি। আচ্ছা, এইখানে আমি এই টেক্সটগুলো আরেকটু বাড়াই দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখান থেকে একই জিনিস, না দরকার নেই। আচ্ছা, সিমিলার এখন আমরা সেম ভাবে হেডের মধ্যে স্টাইল চলে যাব। স্টাইলটা একটা নিয়ে নিব, STYL, স্টাইল, স্টাইল রেখে এন্টার, এন্টার। এখন আমি ওই যে আমরা ক্লাস কল করতে শিখছিলাম ডিবের মধ্যে, ক্লাস দিয়ে বিভিন্ন ওয়ে আছে। সো আমি যদি এখানে ডিবের মধ্যে একটা ক্লাস দিই, ক্লাসের নাম যদি দিই CLASS ক্লাস, এটারে আমরা ব্লক নামে দিই, ব্লক থাকতেই পারে। এখন এই ক্লাসটা আমি সব জায়গায় পেস্ট করে দিই, কপি, কপি, পেস্ট, নাও পেস্ট এগেইন। ওকে, এবার আমি স্টাইলের মধ্যে এই ব্লককে কল করি, ব্লক ক্লাসকে, ব্লক BLOG, ব্লক। এখানে এসে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া হোক। একটু ঘুরে আসি, অ্যাকোয়া। ওকে, এবার খেয়াল করেন বর্ডার, চারপাশে একটা বর্ডার আছে। বর্ডার তুমি 10 পিক্সেল, PX 10 পিক্সেল নাও। এখন কিন্তু কিছু আসবে না, দেখ, রিলোড করি, নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই। বর্ডারকে বলতে হবে 10 পিক্সেল তুমি সলিড হও, সলিড ড্যাশ, অনেক বর্ডার আছে, আমরা আস্তে আস্তে দেখব। কন্ট্রোল S, এবার কিছু আসে কিনা, এই যে চারপাশে একটা বর্ডার আসছে 10 পিক্সেল। এবার আমি বলতে পারি বর্ডারের কালার টমেটো হও, টমেটো।
হ্যাঁ আচ্ছা, এবার আমি এটার একটু বর্ডার টর্ডার কমায় দিতে পারি, যদি অড লাগে 8 পিক্সেল দিয়ে দিতে পারি। এইখানে কিন্তু মেন কাজ আছে, একটা শেখার জিনিস আছে, নোট খাতা কলম রাখবেন সাথে। আচ্ছা, এইবার মার্জিন প্যাডিং এর খেলা আছে। এইখান থেকে আমি যদি বলি মার্জিন, আচ্ছা বর্ডার রেডিয়াস একটা অপশন আছে, বর্ডার রেডিয়াস, বর্ডার বটম, বর্ডার কালার, বর্ডার উইথ, স্টাইল। দেখুন বর্ডার লিখলে যা যা আছে সব আপনি ইউজ করতে পারবেন। বর্ডার লেফট কালার, লেফট সাইডে এক কালার দিতে পারবেন, রাইট সাইডে আরেক কালার দিতে পারবেন। এনিওয়ে আমাদের সব কিছু লাগে না। বর্ডার রেডিয়াস আমি বলতেছি 10 পিক্সেল, চারপাশে 10 পিক্সেল হয়েছে, গোলাকার হয়েছে। আচ্ছা, এইটারে বুঝতে গেলে এই যে ভেঙে বুঝতে হয়, এই জন্য এটা চেষ্টা করছিলাম দেখাইতে। আচ্ছা, এখন 10 পিক্সেলে মনে কম হয়ে গেলাম, যদি 20 পিক্সেল দিই, এটা চোখে দেখার জন্য, জাস্ট আপনাদের শেখানোর জন্য। এখানে রিলোড করি, এবার বোঝা যায় গোল হয়েছে, বোঝা গেছে? এটা হচ্ছে রেডিয়াসের কাজ। এইবার আমি যদি এখানে মার্জিন লিখি, মার্জিন প্যাডিং মার্জিন আমরা একটু একটু জানি। মার্জিন চারপাশে তুমি 15 পিক্সেল নাও, 15 পিএক্স, এটার মানে আছে, মার্জিনের মানে আছে, এটা খেয়াল করবেন। 15 পিএক্স মানে 15 পিক্সেল, আমি একটা দিছি মার্জিন, তার মানে হচ্ছে চারপাশে 15 পিক্সেল করে জায়গা নিবে, চারপাশেই নিবে। খেয়াল করেন, এই জায়গাটা বুঝতে হবে। এখানে এসে রিলোড করি, দেখুন এই পাশে 15 নিচ্ছে, এখানে 15 নিচ্ছে, এখানে 15 নিচ্ছে, উপরে 15 নিচ্ছে, চারপাশে 15। সো দিস ইজ এ ফরম্যাট। এবার যদি আমি বলি মার্জিন তুমি 15 নিও, ঠিক আছে, আবার 10 নাও, 10 পিক্সেল, দুইটা মান দিছি। এবার দেখেন কি হয়, এই যে এটা কিন্তু এরকম আছে। এখন আমি যদি রিলোড করি, কিছু একটা হয়েছে, 15টা হচ্ছে উপরে 15, নিচে 15 নিচে, আর 10 হচ্ছে লেফটে 10, রাইটে 10 নিচে। দুইটা মান দেওয়ার মানে হচ্ছে এটা। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আবার আছে। এরপরে আমি যদি এখানে এসে বলি তুমি 20 পিক্সেল নাও, তিনটা মান দিছে এবার, তাহলে কি হয় দেখেন, তিনটা 15 পিক্সেল উপরে নিচে, 10 পিক্সেল লেফট সাইড রাইট সাইডে নিচে, আর 20 পিক্সেল শুধুমাত্র নিচে নিয়েছে। বোঝা গেছে? যদি বাম পাশে একরকম ডান পাশে আরেকরকম রাখতে চাই, সেক্ষেত্রে অন্য মার্জিন লেফট মার্জিন রাইট ভেঙে ভেঙে ওটা আসতেছি। এই তিনটা মান বুঝছেন এই সিস্টেমটা? মার্জিনে দুইটা মান একরকম, তিনটা মান আর একরকম। ক্লিয়ার? হ্যাঁ, 20 নিচে, 15 পিক্সেল হচ্ছে টপে গেছে, প্রথমটা টপ থেকে 15 আছে, 10 হচ্ছে লেফটে 10 রাইটে 10, আর নিচ থেকে হচ্ছে 20 আছে। দেখেন নিচে যদি আমি 30 করে দিই, মানে শেষেরটা হচ্ছে নিচে বটমে চলে যায়, কন্ট্রোল এস। এবার দেখেন আমি রিলোড করি, এখানে কিন্তু 15 আছে, রিলোড করি, দেখেন 30 হয়ে গেল। বুঝছেন মার্জিনের বিষয়টা? আচ্ছা, এছাড়া ওই আছে এটা। এখন আমি এটা কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট নাম শুনছেন কখনো? মানে তালিকার বাইরে, বলার বাইরে কমেন্ট আউট আছে না? আচ্ছা, কমেন্ট আউট কিভাবে করে, কন্ট্রোল স্ল্যাশ, কেউ বুঝেন নাই কিভাবে করছি? আচ্ছা, স্ল্যাশ স্টার এইভাবে খুঁজতেছেন তাই তো? স্ল্যাশ স্টার, আচ্ছা সাইলেন্ট, স্ল্যাশ স্টার দিচ্ছি, শুরু করছি কিন্তু শেষ করি নাই, এজন্য তারপরে সব কমেন্ট আউট হয়ে গেছে। এটার সুবিধা অসুবিধা কি, আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার দেখেন এখানে কিছু নাই, এই যে নিচে যে ডিজাইন ছিল সব চলে গেছে। এটা শেষ করতে হবে, শুরু করলে শেষ করতে হবে।
এটার মানে হচ্ছে দেখেন আমি মার্জিনকে কমেন্ট আউট করে দিছি, তাই না? এখন কোনো মার্জিন থাকবে না এখানে। এটার অর্থ হচ্ছে আমি এখানে লিখে রাখছি ঠিকই, কমেন্ট করে রাখছি, কিন্তু আমি যখন এই চিহ্নগুলো ইউজ করছি এটাকে বলে কমেন্ট আউট করে দেওয়া। হ্যাঁ আসতেছি, ওইটুক না বুঝাইলে কি বুঝাইলাম, ক্লাসে কি হলো? আচ্ছা, তাহলে এটার মানে হচ্ছে কমেন্ট আউট করে রাখা। সব জায়গায় করা যাবে, পুরো ওয়েবসাইটে করা যাবে। আচ্ছা, কমেন্ট আউট দিয়ে শিরোনাম লেখা যায়, এটা আমরা প্রজেক্টে দেখব। এইটার কাজ কি? এইটা দেখুন, আমি মার্জিন প্যাডিং দিছিলাম না, আমি কিন্তু লিখে রাখছি, কিন্তু এই মার্জিন প্যাডিং ডিজাইনে পাবে না, ঠিক আছে? কারণ আচ্ছা পরে, তার মানে এখন যদি আমি আবার মার্জিন দিই, খেয়াল করেন, সাইলেন্ট, না বুঝলে চুপ থাকবেন, ভিডিও দেখে বুঝে নেবেন, সাইলেন্ট। আর না সময় দিব, পরে কোশ্চেন করবেন। মার্জিন টপ 15px। প্রোগ্রামিং এর মাঝখানে প্রশ্ন করলে তো আমি নিজেও ভুলে যাব, তাই না? মার্জিন টপ দেখেন, এখন যদি আমি রিলোড করি, উপর থেকে এই যে মার্জিন পেয়ে গেল, খেয়াল করছেন? তার মানে এটা হচ্ছে কমেন্ট আউট করে রাখা, যেটা আমরা দেখতে পারবো, এটা আমাদের এখানে থাকবে, কিন্তু এটা কোনো কাজ করবে না। এটা কখন করে দেখেন, এটা ধরেন ব্লগ, হ্যাঁ, তাহলে আমি যদি এখানে কমেন্ট স্ল্যাশ, এখানে আমি যদি দেখি যে ব্লগ পোস্ট, অর্থাৎ এই কমেন্ট আউট করে মানে রাখা মানে এখান থেকে ব্লগ পোস্ট শুরু হয়েছে। আবার এখানে এসে ধরেন, এটা ধরেন অ্যাবাউট, তাই না? অ্যাবাউট সেকশন আছে না, এখানে যদি আমি কমেন্ট আউট করি যে দিস ইজ অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন, এটা আমরা প্রজেক্টে পাবো। এটা কিন্তু অ্যাবাউট সেকশন না, আমি জাস্ট দেখাচ্ছি। আমি যখন এটা নোট করে রাখা, ঠিক আছে, এটা একটা মেসেজ লিখে রাখা, যে আমি এইখানে এসে বুঝবো যে ব্লগ সেকশন শুরু হয়েছিল এখানে, সো এইখান থেকে এই পর্যন্ত ছিল ব্লগ সেকশন, আমি এটা বুঝলাম। তারপরে এইখান থেকে শুরু হয়েছে অ্যাবাউট সেকশন, ঠিক আছে? সেকশন ভাগ করতে বা কিছু ইম্পর্টেন্ট বিষয় লিখে রাখতে, যেটা আমার ডিজাইনে লাগবে না কিন্তু ইম্পর্টেন্ট, এরকম কিছু লিখে রাখতে কমেন্ট আউট করা হয়। বুঝাইতে পারছি পিছন থেকে? আচ্ছা, কমেন্ট আউট আনে কিভাবে? কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশ, কন্ট্রোল এবং ব্যাকস্ল্যাশ একসাথে চাপ দিলে চলে আসবে। এন্টার শিফটের পাশে এই যে ব্যাকস্ল্যাশ, যে ডাকটা, এই যে এই যে এই যেটা, পাওয়া গেছে? এটা এটা ফাঁকা জায়গা দিলে কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশ দেন, চলে আসবে। এটা থাকলে কোনো সমস্যা করবে না, এটা ডিজাইনে আসবে না, দেখা যাবে না। স্টার দিয়ে শো করে, এটা হচ্ছে সিএসএস এর মধ্যে, স্টাইলের মধ্যে, আর এটা এখানে আসতেছে, এটা হচ্ছে আপনার এইচটিএমএল এর মধ্যে আসছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে মার্জিন টপ আমরা আলাদাও দিতে পারি। এবার আমরা দিতে পারি মার্জিন সাইলেন্ট, একটু আসতে আমি সময় দিব, এখনই করতে হবে না। মার্জিন লেফট, মার্জিন লেফটে আমি দিলাম 20 পিক্সেল, ঠিক আছে? আমি চাইলে এটা হচ্ছে একবারে দেয়া বোঝানো হয়েছিল, যেটা আমাদের বুঝতে হবে এবং এটাও কাজে লাগবে। আর এটা না চাইলে প্রয়োজনে আমরা এইটাও ইউজ করতে পারি। এটার মেসেজ হচ্ছে এটা যে আমরা দুইটাই জেনে রাখলাম। রিলোড করেন, এই দেখুন মার্জিন লেফট 20, মানে এই পাশ থেকে 20 কমে গেছে, সরে গেছে। ক্লিয়ার? সহজ কিন্তু। আচ্ছা, ডিফারেন্ট ওয়েজ টু সেট, তো মার্জিনের এরকম সেট করার অপশন আছে। বর্ডারে আরো কাজ করতে পারেন। বর্ডার টপে যায় বলেন 10 পিক্সেল, কন্ট্রোল এস, এই যে বর্ডার 8 পিক্সেল, ঠিক আছে? তখন এটা কমাই দিবেন, এটা শেষ করে দিবেন, আগে দেখেন কোনো কিছু চেঞ্জ হয় কিনা। এটার অর্থ হচ্ছে আপনি শুধু
বর্ডারেও এই যে 10 পিক্সেল দিতে পারেন, কিন্তু এটা চলে গেছে 10 পিক্সেল। আচ্ছা 8 পাওয়া যাচ্ছে এখানে, এটা আমরা কেটে দিই। আচ্ছা বর্ডার টপ 10 পিক্সেল, এখানে ড্যাশ, এই যে ড্যাশ। তারপরে আমরা দিতে পারি কালার হচ্ছে রেড দিতে পারি, রেড, কন্ট্রোল এস। ড্যাশ কেন লিখলাম? ড্যাশ হচ্ছে একটা ডিজাইন, এই যে বর্ডারের ডিজাইন। এটা শুধু বর্ডার টপ, শুধু উপরে পাচ্ছে, নিচে পাচ্ছে না। রাশিদ একটু আটকে দেন, ঠিক আছে? অন্য সাইডে পাচ্ছে না, শুধু উপরে পাচ্ছে, এই জন্য ড্যাশ। আপনি অনেকগুলো আছে, ডিজাইন আছে। একটা আছে সলিড, সলিড, সলিড দিয়ে সেভ করে দেখেন কি আসে। সলিড দিয়ে এটা শুধু উপরে পাচ্ছে, ঠিক আছে? উপরে বর্ডার পাচ্ছে, বর্ডার টপ দিছি আমরা। এটা আপনি যদি আর একটু বাড়ান তাহলে একটা ডিজাইন আসবে। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো ডিজাইন যে কোনোভাবে করতে পারেন শেখার পরে। আচ্ছা এবার দেখুন বর্ডার টপ না, এটা লেফট করে দিই, এলইএফটি। বর্ডার লেফট, লেফট কালার, লেফট উইথ সব আছে, আমরা লেফট দিই। একটা দিয়ে শিখবো, বাকিগুলো প্রজেক্টে দুই একটা প্রজেক্ট অ্যাপ্লাই করলে এমনি পারে যাবো। এই যে এটা শুধু লেফটে পড়ছে। ক্লিয়ার? ইজি কিন্তু, কঠিন না কিন্তু। তাহলে যে মার্জিন লেফট, তারপরে মার্জিন টপ, এটা কাজ করতেছে না কেন? কাজ করছে তো। মার্জিন লেফট থেকে 15, এই যে সরে আছে। লেফটেরটা কাজ করবে, হ্যাঁ কিন্তু আপনার টপ, টপ থেকে 15, এই যে টপ সরে আছে। এটা থেকে এটা ওটা দূর কোনো কালার নাই। না, আমি কালার দিইনি তো। মার্জিনে কালার দিব কেন? কালার দিলে বর্ডারে দিতে হয়, মার্জিনের কালার কি বোঝা যায়? মার্জিন তো শুধু জায়গা করবে। ঠিক আছে, পারা যাবে? কমেন্ট আউটটা শিখলেন, এটা লাগবে, ক্লাসে ঢুকলেই লাগবে। আর সিএসএস এর কমেন্ট আউট এরকম হবে, কন্ট্রোল দিয়ে সিএসএস এর মধ্যে দেন, এই যে এটা আসে কন্ট্রোল স্ল্যাশ সিএসএস এর কমেন্ট আউটের ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা। হ্যাঁ, আর এইচটিএমএল হচ্ছে এই ডিজাইনটা। এই বর্ডার টপ যেটা নিচে 15 রেড কালার নিচে, এটা যদি আমি এখন এটার পাশে স্পেস দিয়ে যে আমার রাইট সাইডে বি দরকার বা এরকম, হ্যাঁ স্পেস না, আপনি আবার লিখবেন বর্ডার রাইট, বর্ডার রাইট 10 পিক্সেল বা 15 পিক্সেল, 15 পিক্সেল সলিড, এখানে লিখবেন ব্লু, কন্ট্রোল এস। এই যে স্কয়ার আমার একই সাইজে এক কমান্ডে দেওয়া যায় না, মানে চার সাইডে সেম দরকার। 4 সাইডে, হ্যাঁ এটা তো আগে দিছিলাম। এই যে মার্জিন, মার্জিনের না, এটা আগে দিছিলাম, কেটে দিচ্ছি, আপনি খেয়াল করেননি। এটা হচ্ছে, আচ্ছা এখানে দেখুন কন্ট্রোল স্ল্যাশ, আর এখানেও আমি কন্ট্রোল স্ল্যাশ করে দিব। আপনি আগে দিছি, আপনি ওটা খেয়াল করেননি। বর্ডার, বর্ডার দিয়ে আমি দেব 10 পিক্সেল, তারপরে দিব সলিড, এরপরে দিলাম ধরেন অরেঞ্জ, অরেঞ্জ কালার, অরেঞ্জ, অরেঞ্জ। আচ্ছা অরেঞ্জের ইংলিশ মিনিং কিন্তু আলাদা, জানেন? আচ্ছা ওখানে এটা শুধু বর্ডার লিখতে হবে না, হ্যাঁ এই যে, লেফট রাইট দরকার নেই। হ্যাঁ আর ওই স্টার স্ল্যাশ দিলে আমার ওই কমান্ড অফ হয়ে গেল, মানে ওই ডিজাইনটা চলে গেল, ওই ডিজাইন লেখা আছে পাচ্ছে। কিন্তু কমান্ড অফ। কমেন্ট আউট, কমেন্ট আউট বলে এটার ভাষায়। বুঝতে পারছি? ছোট্ট একটু টপিকস, কিন্তু প্রজেক্টে সর্বোচ্চ ব্যবহার হবে। এবং নোট রাখবেন, এগুলোই শেখা, এগুলোই যত ভালো শিখবেন আপনি একটা প্রজেক্ট, একটা ওয়েবসাইট তত ফাস্ট বানাতে পারবেন। এবং স্কুল কলেজ এগুলোই থাকে, কিন্তু ওদের প্র্যাকটিক্যাল থাকে না। একটা ড্রাইভ ডিপকে কমেন্ট আউট করবেন, হ্যাঁ করেন। এখানে কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ, এটা হচ্ছে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিতে হয়, দেখাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল স্ল্যাশ, পুরোটা দিলে কন্ট্রোল স্ল্যাশ হয়ে যাবে, কন্ট্রোল স্ল্যাশ হয়ে চলে গেছে। এই যে কমেন্ট আউট। এবার যদি আমি সেভ করে এখানে রিলোড করি, এটা
এটা হচ্ছে 2 নাম্বার বা কোনো একটা চলে যাবে, এই যে একটা চলে গেছে, কমেন্ট আউট হয়ে গেছে। সো কমেন্ট আউট কীভাবে কাটবেন, এই চিহ্নগুলো উঠাই দেন। ওই যে জাদুর কাঠি ছিল না, জাদুর কাঠি হেডিংয়ে করতে পারবেন, বডিতে করতে পারবেন, এটা শুরুতে করতে পারবেন, যেখানে দরকার সেখানেই করতে পারবেন ভিএস কোডের মধ্যে প্রয়োজন অনুযায়ী। কমেন্ট আউট তো সবসময় লাগবে না, একটা প্রয়োজনে লাগবে। বুঝি নাই। ডিপ পুরোটা সিলেক্ট করবেন, বডির মধ্যে যদি আপনি কমেন্ট আউট করেন, বডিতে 3টা ডিপ না, তাহলে 3টাই কমেন্ট হেডিং এ করেন। আমি তো তাই বললাম, পুরো ওয়েবসাইটের এই পুরো কোডিং এর যে কোনো জায়গায় আপনি করতে পারবেন। আমি তো হেডিং এর মধ্যে করছি। স্টাইল কি হেডিং এর মধ্যে থাকে না? এই যে হেড কিন্তু এখানে শেষ হয়েছে, হেড ট্যাগ। আমরা স্টাইল কিন্তু হেডিং এর মধ্যে করতেছি, খেয়াল করছেন এটা? এখানে করতে চাচ্ছি আর করেন, এখানে তো আমি করছি। এই যে হেডিং শুরু, ওয়েবসাইটের যে লেআউট, এই যে হেডিং এর মধ্যে আমরা স্টাইল করতেছি, আর বডির মধ্যে আমাদের ডিজাইন থাকে, অ্যাবাউট থাকে, সার্ভিস থাকে, যে ডিজাইনটা আমরা বানাইছি সেটা থাকে, আর নিচে থাকে ফুটার। ঠিক আছে, কিন্তু এইখানে ফুটার ওইখানে থাকে। আচ্ছা, নোটপ্যাডে দেখাই দিই, আপনারা এই হেডিং মেডিং গুলাই ফেলতেছেন। আপনারা কি বলেন মাঝে মাঝে, আমিও বুঝি না। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমাদের ওয়েবসাইটে 3টা লেআউট থাকে। আর কিছু, এটা আমাদের ওয়েবসাইট। এখানে থাকবে হেডিং, হেডিং এর মধ্যে এতক্ষণ আমরা স্টাইল করছি, ডিজাইন করছি, টাইটেল দিছি। এরপরে থাকবে বডি, বডিতে থাকবে অ্যাবাউট, সার্ভিস, অর্থাৎ ওয়েবসাইটের পুরো ডিজাইনই বডির মধ্যে থাকে, আর নিচে থাকে ফুটার। সো আমরা যে যে ডিপগুলো শিখতেছি, ট্যাগগুলো লিখতেছি, এগুলো সব বডির মধ্যে, সব বডি, সব এই বডির মধ্যে শিখছি। ট্যাগ লিখছি, তারপরে H1 হেডিং লিখছি, যা ডিজাইন করছি, মার্জিন প্যাডিং সব বডির মধ্যে করছি। আর হেডিং এর মধ্যে আমরা এখন সিএসএস করছি, বাট সিএসএস এর এক্সটার্নাল লিংক করা শিখব। এটা হচ্ছে ইনলাইন সিএসএস বা ইন্টারনাল সিএসএস, এতদিন আমরা শিখছি। বুঝতে পারছি যে আমরা যে হেডিং এর মধ্যে স্টাইল করি না, স্টাইল ট্যাগটা কি সিএসএস এর, বুঝতেছেন কথা? এটা হচ্ছে সিএসএস এর কোডিং। ঠিক আছে, সিএসএস এই পুরো ডিজাইনটাই আলাদা ফাইলে চলে যাবে, আলাদা এখান থেকে ফাইল বানাবো, তারপরে হ্যাঁ আলাদা সিএসএস, ওইটাকে বলে এক্সটার্নাল। আর আমরা এতদিন আজকে পর্যন্ত ইন্টারনাল শিখছি, বাট একই বিষয়, জাস্ট লিঙ্ক আপ করে দিতে হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি।